বেনামাজের সাথে বন্ধুত্ব রাখা যাবে কিনা? বেনামাজের সাথে বন্ধুত্ব রাখা যাবে তাদেরকে নামাজি বানানোর জন্য, কিন্তু বন্ধুত্ব রাখলে যদি আপনি খারাপ দিকে চলে যাওয়ার সময় থাকে তাহলে রাখবেন না। বেনামাজের হাতের তৈরি খাবার খাওয়া যাবে কিনা? যাবে। হাতের তৈরি তো অমুসলিমটাও খাওয়া যাবে, হালাল হলে যাটাই হোক না কেন খাওয়া যাবে। নামাজে ইমাম ভুল করলে মুক্তাদি কি সংকেত দিবে, কি বলে? আল্লাহু আকবার নাকি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ কি বলে? আল্লাহু আকবার। নবীজি বলেছেন আত-তাসবিহু লিন-নিসা ওয়াত-তাসবিহু লির-রিজাল। ইমাম ভুল করলে সুবহানাল্লাহ বলতে হবে পিছন থেকে। আমরা কি বলি? আল্লাহু আকবার বলি, এটা ভুল। একজন ইমাম সাহেব বলেছেন বুকে হাত বাঁধা রফিয়ে দেন ও জোরে আমিন বলা ইমামের পিছনে নাকি হানাফি মাযহাবের অনুসারীরা নামাজ পড়তে পারবে না। ইমাম সাহেব ভুল বলেছেন যদি এটা বলে থাকেন, কারণ কাবা শরীফে ইমাম সাহেব এই কাজগুলা করেন, তার পিছনে আমরা ওমরা হজ করতে গিয়ে পিছনে নামাজ পড়ি না, তাহলে তো কারণ নামাজ হবে না। অতএব এটা ভুল কথা। আচ্ছা, সকল ঈদের বড় ঈদ নাকি ঈদে মিলাদুন্নবী, এই কথা বলা সঠিক কিনা? না ভাই, দুইটা ঈদ ইসলাম দিয়েছে, আর কোনো ঈদ নাই, এটা মন গড়া ঈদ। রাসূলের প্রতি দুরূদ পড়লে অনেক ফজিলত, তাহলে আজান আগে দুরূদ পড়লে কেন বিদআত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজানের পরে দোয়া সময় দুরূদ পড়তে, আপনি আগে পড়লে হবে কেন? আগেরটা পরে, পরেরটা আগে করলে তো বিদআত হবেই। ঢিলা কুলুক ধরে হাঁটাহাঁটি করা, উঠা বসা করা বা পা নাড়িয়ে উঁচু নিচু করা, কাশাকাশি করা কি শরীয়ত সম্মত? হুজুর বলেছেন ঢিলা কুলুক না করলে নাকি সঠিকভাবে পবিত্রতা অর্জন করা যায় না, এই বিষয়ে সঠিকটা জানতে চাই। দেখুন, পবিত্রতা অর্জন করা আবশ্যক। যদি কারোর পেশাব অনেক সময় ধরে পড়ে, তিনি সময় নেবেন, অপেক্ষা করবেন। এক্ষেত্রে যদি কারোর একটু মুভমেন্ট করলে ক্লিয়ার হয়, তাহলে তিনি টয়লেটে ঢুকে দরজা আটকে করেন অথবা নিজের মতো করে করেন। কিন্তু আপনার রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে এবার মানুষের সামনে করা অবশ্যই দৃষ্টিকটু, এটা কখনো ইসলামের নির্দেশনা নয়। বিশেষ করে অনেক সময় সতর মুক্ত হয়ে যায়। মেয়েদের কাছে বিবাহ পড়ানো কি সুন্নাহ পদ্ধতি কিনা? উকিল বাপ হিসেবে কাকে করা সঠিক? নিজের বাপ থাকতে পারে, কিসের উকিল বাপ? বিয়েতে কোনো উকিল বাপ নাই, আপনারা বিয়ের সময় কোনো উকিল বাপ রাখবেন না। আচ্ছা, এরপরে আসেন, অনেক আলেম বলেন স্ত্রী সবাসের পর ফরজ গোসল না করে নাকি মাটিতে পা দেওয়া যায় না, তাহলে কি ঝুলে থাকবে? এবং দুনিয়াবি সকল কাজকর্ম করাও নাকি হারাম। সুবহানাল্লাহ। তো গোসল করবে কেমন? সেটা তো একটা দুনিয়াবি কাজ, যেমন ব্যবসা বাণিজ্য, চাকরি। ভাই, এগুলো সব মন গড়া মাসালা। মহিলারা তাদেরকে দুর্বল পাইয়া যে কত ফতোয়াবাজি আমাদের দেশে মহিলাদের বিরুদ্ধে চলে, ভুয়া। আবার একই কাজ পুরুষের জন্য কিন্তু না, কি ডেঞ্জারাস কথা চিন্তা করেন, এগুলো ভুয়া। ভাই, গোসল ফরজ হলে ফরজ গোসল করার আগ পর্যন্ত অন্য নামাজের কোনো ওয়াক্ত না থাকলে দুনিয়ার কাজ করা যাবে। এই টাইমে ওযু করে নিয়ে তারপর অন্য কাজ করবেন, এটাই সুন্নাত। আর যদি দ্রুত গোসল করে ফেলতে পারেন সেটা বেশি ভালো। নামাজের কাতারে অনেক ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়, এই ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায় মনে হয় কেউ আবার আসবে, এমন ফাঁকা রাখে, সেজন্য তার জায়গা রাখে। এটা কি সঠিক কিনা? না, এটা যা উচিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদ্দুল খালাল, কাতারের মধ্যকার ফাঁকা কি করো? বন্ধ করো। অহেতুক বন্ধ ফাঁকা রাখা যাবে না। অনেকে বন্ধ করতে আসলে বলে ভাই গায়ের দিকে ছুটছেন কেন, একটু দূরে দাঁড়ান। এটা ঠিক না, সুন্নাতের খেলাফ। করোনা কোথায়? করোনা পালা গেছে, করোনা দুনিয়াতে আছে। তাকবীরে তাহরিমের আগে মুসল্লার দোয়া পড়া, মুখে উচ্চারণ করা, নিয়ত পড়া কি বিদআত? নবীজির যুগে কি মুসল্লা ছিল? তো মুসল্লার দোয়া আসবে কোত্থেকে? মুসল্লার কোনো দোয়া হাদিসে নাই ভাই। মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন খতম দেয়া কি সুন্নত না বেদাত? মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন পড়ার কোনো নির্দেশ নাই। মারা গেলে দ্রুত তাকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। লাশ কাঁধে নেওয়ার সময় 10 কদম পর কাঁধ পরিবর্তন করা কি সঠিক পদ্ধতি? না, এর কোনো নির্দেশ শরীয়তে দেওয়া হয়নি। এটা আমাদের নিজেদের, যে আমরা চেঞ্জ করাটাকে জরুরি মনে করি, আমরা নিজেরা বানাইছি। মৃত ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিতভাবে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করা কি সঠিক পদ্ধতি নাকি বিদআত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দাফন করার পরে বলতেন সালু লাহু আত-তাসবিহ, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন সে মুনকার নাকির প্রশ্ন উত্তর দিতে পারে। এই জন্য সবাই ইন্ডিভিজুয়াল দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এখানে সবাইকে নিয়ে একসাথে দোয়া এবং আরো অন্যান্য দোয়া লম্বা চড়া এরকম কোনো কিছু হাদিস দ্বারা প্রমাণিত না। যেটুকু যেভাবে আসছে সুন্নাত সেটাই করা হলো ইসলাম। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে 5 দিন, 10 দিন, 40 দিন প্রতি বছর মৃত্যুবার্ষিকী পালন করা কি? এটা হলো আমাদের দেশের সবচেয়ে বড় প্রচলিত বিদআত। হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এটা আসছে। যুবকরা গুগলে যে শ্রাদ্ধ লিখবেন, দেখবেন যে আমরা যেটা করি মুসলমানরা, এই খাওয়ানি, মৃত্যুর খাওয়ানি, সেম ওখান থেকে আসছে। এটা শরীয়তে বলে নাই, বরং যে মারা গেছে তার আত্মীয়দেরকে সবাই খাওয়াবে। আমরা খাওয়াই অবশ্য, 2-4 দিন খাওয়াই, এরপরে শুধু আসলে একসাথে গরু সহ খাই। এটা উচিত না। কবর জিয়ারতের সঠিক পদ্ধতি জানতে চাই। বাংলাদেশে প্রচলিত 4 কুল 3 কুল পড়া কি সুন্নাহ পদ্ধতি? কবর জিয়ারত করার জন্য কোরআন তেলাওয়াত করা কথা কোরআন হাদিসে কোথাও আসে না। কবর জিয়ারত করতে গিয়ে সালাম দিবেন। সালাম কি বলে দিবেন? কয়েক রকমের ভাষ্য আছে, যেমন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার ইবনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু তাআলা বিকুম লালাহিকুন বা লাহিকুন, এভাবে দোয়া করা সুন্নাত। আমার 2 দাদা আছে, তারা হাসরের ময়দানে সুপারিশের জন্য মুরিদ হইছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ভাই, এটা তো বলছি যে পীর সাহেব আপনার জন্য সুপারিশ করবেন, ওই পীর সাহেব নিজের ইয়ানফসি করতে করতে বেতাল থাকবে। কোত্থেকে পীর সাহেব সুপারিশ করবে? আপনারা আদম ব্যাপারী শুনছেন? আদম ব্যাপারী, এই আদম ব্যাপারীর মতো অবস্থা এদের হবে, যে টাকা পয়সা জমি জমার সব বেচে দিলেন কেন? আপনি বিদেশ যাবেন স্বপ্ন দেখলেন বসে বসে, আদম ব্যাপারীর টাকা নিয়ে উদাও শেষ। এবার আপনি মানে হাই হাই করা ছাড়া উপায় নাই। কিয়ামতের ময়দানে এই সমস্ত পীর সাহেবদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। নবীরা যেখানে
মুসা আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, উনি বলবেন আরে আমি জানি না, নিজেকে নিয়ে পেরেশান আছি, তোমরা সামনে দেখো, মোহাম্মদকে দেখো। তারা যেহেতু নিজেরা করতে পারবেন না, কোথাকার কোন পীর সাহেব আল্লাহর কাছে যাবে? বহুত ভুয়া দালাল দুনিয়াতে পাওয়া যায়, গোড়া এদের কাউকে পাওয়া যায় না। এরকম কোন পীর যদি বলে করবে, তাহলে তার ভণ্ড হওয়ার সবচেয়ে বড় প্রমাণ এটা। ধরতে হবে কোরআন হাদিস, কোনো ব্যক্তি না। ওই যে সোজা রাস্তা আসে না, এই জন্য এই সমস্ত বাঁকা রাস্তা যায়, মানুষ ধরে যেতে পার করে দেয়। আল্লাহর কাছে এই সমস্ত দুই নম্বরই চলে না। দুনিয়াতে দালাল দিয়া চলে, আখিরাতে আল্লাহর কাছে দালালে চলে না। দুনিয়ার নেতারা ডাইরেক্ট পাওয়া যায় না, দালাল দিয়া যাইতে হয়। আমার আল্লাহর কাছে ডাইরেক্ট কানেকশন, কোনো দালালের খাওয়া নাই। মসজিদের ইমাম সাহেব, হুজুর কেরাত খুব খারাপ অবস্থা, বলতে গেলে একদম লাহানের জলি হয়। ইমাম সাহেবের কেরাতে যদি বড় ভুল হয়, তাহলে সেই ইমামকে পরিবর্তন করা এলাকাবাসীর কর্তব্য। তার পিছনে জানা মানুষ নামাজ পড়লে তাদের নামাজ হবে না, প্রয়োজন আলাদা জামাত করতে হবে। কোন এলাকাতে এরকম থাকলে আলেমরা এলাকাবাসী মুরব্বীদেরকে বুঝাবেন। বেনামাজির জানাজা দেওয়া যাবে কিনা, এটাও বিরাট আলোচনা সাপেক্ষ বিষয়। যদি নামাজ কেউ জীবনে একবারও পড়ে নাই, নামাজকে তাচ্ছিল্য করতো, তাহলে তো সে ইসলাম থেকে খারিজ। কিন্তু নামাজ পড়ে নাই, অবহেলা করছে টরছে, কিন্তু নামাজের প্রতি গুরুত্ব সে বুঝতে বিশ্বাস করতো, এই ব্যক্তিকে আমরা কাফের মনে করি না, এটাই বিশুদ্ধ মত। অতএব তার জানাজা দিতে হবে। এরকম অবস্থায় আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী ও দুজাহানের বাদশা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। তিনি বিশ্বনবী তো রহমতুল্লাহ আলামিন, গোটা পৃথিবীর জন্য দোনো জাহানের বাদশা। দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিয়েছেন, আখিরাতেও তিনি রাজত্ব করবেন। ঠিক আছে, তো দাড়ি রাখা কি ওয়াজিব? তাহলে কতটুকু রাখতে হবে? দাড়ি কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা করতে বলেছেন? লম্বা করাটাই কি সুন্নাত? খোঁচা খোঁচা দাড়ি এটা সুন্নাত নয়। হিজবুল্লাহ কারা? আমরা কিভাবে এই দলে অংশ নিব? হিজবুল্লাহ মানে আল্লাহর দল। এই সম্পর্কে সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আছে, সেটা পড়ে নেবেন। আর দিয়েন না প্রশ্ন ভাই, শেষ। গ্রামের ছেলেরা যদি কোনো ইসলামিক আয়োজন বা অনুষ্ঠান করতে চায়, তাতে যদি গ্রামের কিছু মুরব্বী বাধা প্রদান করে, তাহলে ইসলামিক শরীয়ত মোতাবেক কি করা উত্তম? মুরব্বীদেরকে তো আর বেয়াদবি করতে পারবেন না। ইসলাম কি মুরব্বীদের সাথে বেয়াদবি করতে বলে? ওনারা বুঝতেছেন না, একসময় বুঝবেন। আর যদি না বুঝেন, তো আল্লাহ তাআলা ওনাদেরকে ঈমানের সাথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদিন। যদি ডিস্টার্ব করে, অনেক এলাকাতে আছে খুব ডিস্টার্ব করে, যদি এরকম হয় আর কি, বুঝতে পারছেন কথা? আবার আমি বলতেছি না তাদের জন্য বদদোয়া দিতে, আমি বলতেছি যে একসময় তো ওনারা চলে যাবে না, তো ওনাদের সাথে বেয়াদবি করবেন না। মুরব্বীদের সাথে আদব লেহাজ বজায় রাখবেন। অনেক যুবকরা দিনের পথে আসে বেয়াদবি করে, খবরদার। ইসলাম আমাদেরকে ভদ্রতা শিখায়, অভদ্রতা শিখায় না। মুরব্বী বাপ মা তারা যদি উল্টাপাল্টাও বলে, শুনে না শোনার ভান করবেন, পারলে তাকে বুঝাবেন বা অন্য কাউকে দিয়ে বুঝাবেন, না পাইলে সবর করবেন। একসময় আল্লাহ তাদেরকে বুঝ দিবেন হয়তো, ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছি? খবরদার, এই জন্য বেয়াদবি করবেন না। আচ্ছা, অনেক প্রশ্ন। আচ্ছা, একটা প্রশ্ন নেই এখানে, এটা আমাকে কেন্দ্র করে একটা প্রশ্ন আছে। আমরা জানি পবিত্র কালিমায়, কোরআন মাজিদে, আযানের নামাজে, একামতে আল্লাহর নামের পাশে প্রিয় নবীজির নাম সংরক্ষিত আছে, কিন্তু ইউটিউবে আপনি প্রশ্নোত্তর পর্বে বলেছেন আল্লাহর নামের পাশে নবীজির নাম নেওয়া শিরিক। এর সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাই। জাযাকুমুল্লাহ খাইর। আমার কোনো কথা ধোঁয়াশা তৈরি হলে এভাবে প্রশ্ন করবেন, কারণ আমারও ভুল হতে পারে। তবে আমি যেটা বলেছি সেটা আমার কাছে পরিষ্কার মনে আছে। সেটা হলো, যদি কেউ মসজিদে আল্লাহ এবং তার পাশে মোহাম্মদ, শুধু এরকম দুইটা শব্দ লিখে রাখে না, অথবা অনেক জায়গায় মসজিদে বলে কোনো কথা না, কোন এক জায়গায়, ধরেন স্টেজের এক পাশে আল্লাহ, এক পাশে কি রাখলেন মোহাম্মদ, অনেক ব্যানারের দুই কোণায় লেখা থাকে। এইভাবে আল্লাহ এবং মোহাম্মদ শুধু দুইটা বাক্য না, দুইটা নাম আলাদা আলাদা রাখছেন, এইগুলোতে আমি বলছি নিষেধ করেছি, কিন্তু শিরিক সরাসরি বলি নাই। কেন শিরিক সরাসরি শিরিক হবে না কেন? কারণ হলো, কেউ তো যদি এই নিয়তে বলে যে আল্লাহর মোহাম্মদ এক, নাউজুবিল্লাহ, তাহলে তো সে মুশরিক হয়ে যাবে, কোনো সন্দেহ আছে? কিন্তু কথার মধ্যে আল্লাহর পাশাপাশি রাসূলের নাম তো আমিও সারাক্ষণ বলতেছি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বলছি না? তাহলে এই যে পাশাপাশি আমিও বললাম, শিরিক হলো কেমনি? এখানে উদ্দেশ্য হলো, যখন আপনি দুইটা নাম পাশাপাশি উল্লেখ করবেন, কেমন জানি মনে হচ্ছে যে আল্লাহ এবং রাসূল, তারা, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ, একে মানে দুই সত্তার সমান, এরকম একটা কিছু বোঝা যাচ্ছে, আল্লাহ এবং রাসূল। আর যদি আপনার, আমি সেখানে প্রশ্নোত্তর বলেছি, যদি উদ্দেশ্য হয় কালিমায়ে তাওহীদের অংশ আল্লাহকে দিয়ে বুঝাইছেন, মোহাম্মদকে দিয়ে রিসালাতের অংশ বুঝাইছেন, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু এখানে যেহেতু ভুল ধারণা আসার সম্ভাবনা আছে, এটা না বলা ভালো। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এমন ভাবে আল্লাহ এবং রাসূলের নাম উল্লেখ করছে পাশাপাশি, যেন তারা দুই সত্তা এক বা কাছাকাছি, মানে আল্লাহর নামের সম্মানার্থে কথার মধ্যে আল্লাহর কথা আসবে, আল্লাহ বলেছেন, এরপর রাসূল বলেছেন, এভাবে তো আসতেই পারে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই কথা দুইজনের নাম আসছে, এভাবে তো আসতে কোনো অসুবিধা নেই। কিন্তু দুইজনের নাম যদি এমন, দুই সত্তার নাম যদি এমন ভাবে উল্লেখ করেন যেন আল্লাহ রাসূল এক। আমার দেশে অনেক ব্যক্তি আছে যারা মনে করে যে আল্লাহ সেই রাসূল, আছে না? না, এরকম অনেক গানও আছে। এইভাবে আল্লাহর রাসূলকে যদি এক বানায় ফেলে, তাহলে ঈমান থাকবে? সেটার সন্দেহ যেন না হয়, সেজন্য এইভাবে লিখতে নিষেধ করা হয়েছে। যেটা বলতেছিলাম, নবীজির সামনে এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলার সময় এমন ভাবে বলছে, আল্লাহ এবং তার রাসূল এমন ভাবে বলছে, মিলায়া বলছে, পাশাপাশি রেখে মিলায়া বলছে। তখন নবীজি তাকে ডেকে বলছেন, বিসাল খাতিবু আনতা, তুমি খুব বাজে বক্তা, খারাপ বক্তা তুমি, কারণ তুমি আল্লাহর নামের সাথে আমাকে মিশিয়ে ফেলছো। আমি সেটা নিষেধ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।